আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো অনেকেই আমি যখন একটা আগের ভিডিও ছাড়ছিলাম তো অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আপনার আর ভিডিও দেওয়ার দরকার নাই। তো মালয়েশিয়ার কলিং ভিসা অলরেডি ওপেন হবে ২ দিনের মিটিংয়ে এই মাস থেকে। তো বাংলাদেশ নিউজে যে খবরটা আপনাদেরকে দেখাচ্ছে যে আগস্টের শেষে তো মালয়েশিয়ার ২ দিনের মিটিংয়ের ফলাফল আগস্ট মাসের শেষের যে ১ম সপ্তাহটা আছে, ওই সপ্তাহে নাকি ভয়েসএলের মাধ্যমে সরকারিভাবে ১ম ধাপ মালয়েশিয়াতে আসবে। তারপরে মালয়েশিয়ার কলিং ভিসা নাকি পুরোপুরিভাবে উন্মুক্ত হবে। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মায়ের ছেলের সন্তানের স্বপ্ন মালয়েশিয়া আসার। বাট মালয়েশিয়ার পরিস্থিতিটা যদি আমি আপনাকে একটু বলি, বর্তমান সময়ে মালয়েশিয়ার পরিস্থিতি অনেকটাই ভালো। কারণ কাজের চাহিদা আছে, কর্মী অনেককে ভাগিয়ে দিয়েছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, অনেককে ইমিগ্রেশন আটক করছে। বাট দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে প্রসেসিংয়ের যে ফলাফলটা ওইটা কিন্তু খুবই কম। কারণ বাংলাদেশ যখন কর্মী আনবে তার আগে কিন্তু নেপাল থেকে, পাকিস্তান থেকে বা মিয়ানমার থেকে কিন্তু কর্মীরা ভালো, ভালো কোটায় কিন্তু এসে ফিল আপ হয়ে যাবে। পরবর্তীতে যখন সিদ্ধান্ত নিতে দেরি হবে, ভোগান্তিতে পড়বে আমাদের বাংলাদেশের মানুষরাই। ২০২৩-২২ কলিংয়ের সেম প্রসেস এমনই হয়েছে, যার কারণে বেশিরভাগ অবৈধ কর্মীর সংখ্যা কিন্তু ২০২৩ সালে। এবার যাদেরকে আটক করছে, যারা মালয়েশিয়া থেকে বিদায় নিয়েছে, ইমিগ্রেশন আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, তারা হয়তো আমার কথাগুলো বুঝবে, যারা মালয়েশিয়াতে অবস্থান করেছেন। বাট আপনারা যারা নতুন করে আসবেন, তারা হয়তো বুঝবেন না। তো বিষয়টা এটা না, বিষয় হচ্ছে যে যেহেতু যদি হয় আগস্টের শেষের ১ম সপ্তাহ থেকে যদি মালয়েশিয়াতে কর্মী আসে সেক্ষেত্রে ভালো থাকবে। বাট বাংলাদেশ নিউজে এটা দেখানো হয়েছে। মালয়েশিয়াতে যদি আপডেট আপনি জানতে চান, এখন পর্যন্ত ঐরকম কোনো খবর আমরা মালয়েশিয়ার কোনো ওয়েবসাইট বা কোনো নিউজও পাই নাই যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে কর্মীর একটা নিয়োগের যে একটা সম্পর্ক, ওইটা এখানকার যেই টিভি নিউজগুলো আছে বা এখানকার যে সোশ্যাল মিডিয়া আছে, ওইখানে কোনো প্রকাশ হয় নাই। এখানে যেসব নিউজগুলো আমরা দৈনিক পাই, সেগুলো হচ্ছে ইমিগ্রেশনের অভিযান। কিছুদিন আগে মালয়েশিয়াতে কড়াকড়ি ইমিগ্রেশনের অভিযান হয়েছে, এখনও কিন্তু হচ্ছে। সেটা কিন্তু কম আকারে বা আগের মতো যে পরিকল্পনা ছিল ওইটা একটু ব্যতিক্রমভাবে। তো বিষয় এটা না। তো আপনারা হয়তো যেটা জানতে চান যে ভাই সত্যি কিনা নিউজটা আগস্টের শেষের ১ম সপ্তাহ থেকে কর্মী আসবে কিনা? ভাই আমি নিজেও কনফিউজ, কেননা বাংলাদেশ নিউজে দেখছি, বাট মালয়েশিয়াতে কোনো নিউজে আমি এটা পাই নাই। কোনো পোর্টালেও পাই নাই, কোনো ওয়েবসাইটেও পাই নাই। সেক্ষেত্রে আমি নিজেও জানি না, যদি জানি অবশ্যই জানাবো। আর জানি না বলতে নিউজে আসে নাই। বাংলাদেশ কোন ভিত্তিতে বা কোন প্রবালে এগুলো বলছে এটা তারাই জানে। তো যদি আমার ফলাফল আপনারা যদি জানতে চান তাহলে আমি আপনাকে বলব যে আই অ্যাম নট সিওর। বাট ডিসিশন আপনার। এখন আপনি মানে কি করবেন? বাট আমি বলব যে পুরোপুরি কোনো অফিসিয়াল ঘোষণা বা এখানকার কোনো নির্দিষ্ট ঘোষণা ছাড়া আপনারা কেউ পাসপোর্ট অথবা ফাইল জমা দিবেন না। তো এই ছিল বিস্তারিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, ফলো তো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।